নদীতে উজানের পানি কমলেও থেমে নেই ভাঙন। তীরের ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ধীরে ধীরে চলে যাচ্ছে নদীগর্ভে। গত 2 মাসে শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীর ভাঙনে তীররক্ষা বাঁধের 2 কিলোমিটার অংশ ধসে গেছে। গৃহহীন 1.5 শতাধিক পরিবার। নতুন করে ভাঙনের আতঙ্কে 5 শতাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে তীর থেকে সরিয়ে নিচ্ছেন তাদের স্থাপনা। তীরবর্তী বিদ্যালয়গুলোতে উপস্থিতি কমছে শিক্ষার্থীদের। নদী ভাঙার কারণে যে সকল শিক্ষার্থীরা আছে আমাদের স্কুলে ঠিকভাবে পৌঁছাতে পারছে না, কারণ নদী ভাঙার ঘর দুয়ার এক জায়গায় সরাচ্ছে। তা বাচ্চারা ওই বাবা মার সাথে দৌড়াচ্ছে এক জায়গায়, কারণ তাদের বাসস্থানটা ঠিকভাবে নাই। একটা সময় আমাদের এই এলাকায় অনেক ঘনবসতি ছিল, এখন নদী ভাঙার কবলে পরে অনেক বসত বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। তারা আমাদের আশ্বাস দিছে স্থায়ী বেড়িবাঁধ হইব, কিন্তু কাজে কিছু হয় না। যে সব ঠিকাদাররা দিছে কাজ, তারা ঠিক মতন কাজ করে নাই। যখন বর্ষা মৌসুম আসছে, ভাঙতাছে, তারা জিও ব্যাগ ফেলাইতেছে। প্রতিদিন রাত্রে আতঙ্কে থাকে যে কখন নদীতে ভেঙে নিয়ে গেল। জিও ব্যাগ ফেলাইয়া কিন্তু সমাধান হইতেছে না। এখন আমরা চাই সরকারের কাছে আমাদের স্থায়ী বেড়িবাঁধ অতি দ্রুত হয়। আশ্বাস বা কোনো একটা কথা দিয়ে একটা সান্ত্বনামূলকও আমরা কোনো কিছু দেখতে পাইনি। সবাই আমাকে এখানকার মানুষের নুন আনতে ওখানে পান্থা ফুরায় অবস্থা এরকম। এদিকে জাজিরা উপজেলায় পদ্মা নদীর 8.67 কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণ চলছে। 5,24,000 বালু ভর্তি জিও ব্যাগ নদীতে ফেললেও তা নদীগর্ভে। একই অবস্থা নদীর পাড়ে রাখা কংক্রিটের ব্লকগুলোর। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে ডিপিপি সংশোধন করে বাঁধ নির্মাণ করা হবে। লেটেস্ট একটা সার্ভে করেছে 1 তারিখে। সে সার্ভের যে ফাইন্ডিংসগুলি এইগুলি আমরা ডিজাইন দপ্তর প্রেরণ করেছি। ডিজাইন দপ্তর এখন তাদের মতামত প্রদান করবে এবং হয়তো ডিজাইন রিভাইজ করবে। তারা ডিজাইন রিভাইজ করে আমাদের হাতে দিলে আমরা তখন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ, মানে হয়তো ডিপিপি সংশোধনের প্রয়োজন হলে সেটার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মার ডান তীররক্ষা বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 860 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর।